নিয়ে আসবে কাঁচা দিই মুরগি, আমি পিঠা বানিয়ে দেবো। আপনি এতক্ষণ আছেন ক্লিয়ার, অনেকে দিবে যে পিঠে বানিয়ে দিতে হবে, পারে কিনা সেটা দেখবেন, ফলে পরিচয় হবে। শীতকাল মানেই পিঠাপুলির আয়োজন। শীতের রাতে ধোয়া ওঠা ভাপা পিঠার মজাই আলাদা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আরিফ খান। ফুলতলার চটপটি খাওয়ার জন্য প্রায় যাওয়া হয়। ফেরার পথে দেখলাম শাহ মখদুম কলেজের সামনে ভাপা পিঠা বানানো হচ্ছে, আর সেটা দেখে বাইক থামিয়ে নেমে পড়লাম ভাপা পিঠা খাওয়ার জন্য। প্রতি পিস 10 টাকা এবং 20 টাকায় পাওয়া যাচ্ছে ভাপা পিঠা। এখানকার পিঠার বৈশিষ্ট্য হলো পিঠাতে প্রচুর পরিমাণে গুড় দেওয়া থাকে। যারা আমার মতন মিষ্টি পছন্দ করেন তারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন। থাকে পরিমাণ মতো নারিকেলও। পিঠা তৈরির ক্ষেত্রে উনি ভীষণ রকম এক্সপার্ট। খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলছেন অনেকগুলো পিঠা। কেউ বলে ভাপা পিঠা, কেউ বলে ধুপি পিঠা। আপনাদের অঞ্চলে কি বলে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আমি বটতলা চেঞ্জ করেছি, আমি যাই না এক নামে, মনে করেন যে আমার পরিচিত ছিল, সবাই জানে। আমার বিদেশ পর্যন্ত ছবি পর্যন্ত গেছে যে হ্যাঁ পিঠাই বানায়। কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ, এদিক ঢাকা, রংপুর, পিঠে ঢাকা কোচে নিয়ে যায়। একদিন আগে অর্ডার দেয়, আর সিটির যে কিনা বড় বড় অর্ডার, যত খেলার বিলের স্টোরে যারা আছে সব। দেখছি তো অনেক দ্রুত বানাচ্ছেন। এরকম কারো কেউ পারবে না। পিঠের ভিতরে বহুত আছে। সাহেব বাজার মিষ্টির দোকানে যত করে মিষ্টি আছে, রসমালাই থেকে, মিষ্টি থেকে, অবাক থেকে নিয়ে আসবে কাঁচা দিই মুরগি, আমি পিঠা বানিয়ে দেবো। আপনি এতক্ষণ আছেন ক্লিয়ার, অনেকে দিবে যে পিঠে বানিয়ে দিতে হবে, পারে কিনা সেটা দেখবেন, ফলে পরিচয় হবে। ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।